লগারিদম। যেহেতু আমরা লগারিদম বিষয়ে আলোচনা করবো, তাহলে প্রথমে আমাদের জানতে হবে লগারিদম। লগারিদম হলো সূচকের বিপরীত রূপ। লগারিদমের সাহায্যে কোনো সংখ্যাকে কতবার লেখা যায় এটা বোঝা যায়। লগারিদমের আবিষ্কার হচ্ছে জন নেপিয়ার। 1901 সালে জন নেপিয়ার লগারিদম আবিষ্কার করেন। লগারিদম সাধারণত দুই প্রকার। লগারিদম স্বাভাবিক লগারিদম এবং সাধারণ লগারিদম। সাধারণ লগারিদমের ভিত্তি হয় 10। এই লগারিদমকে আবিষ্কার করেন জন নেপিয়ার এবং এর সমন্বয়ে পরে আরেকটি লগারিদম আবিষ্কৃত হয়, যার আবিষ্কার হেনরি মিস। তাকে স্বাভাবিক লগারিদম বলে। স্বাভাবিক লগারিদমের ভিত্তি হচ্ছে ই। লগারিদমের একটি মূল সূত্র হচ্ছে জুম করলে লগারিদমের একটি মূল সূত্র হলো লগ বেস ইনপুট পাওয়ার ইজ ইকুয়াল টু আউটপুট। বেস প্রথমে বেসের মানে হলো ভিত্তি বা পাওয়ার। বেস হতে হবে 0 থেকে বড় কিংবা 1 এর সমান নয়। অতএব বেস ইজ গ্রেটার দ্যান 0 এবং বেস ইজ নট ইকুয়াল টু 1। তারপরে আর্টিফিশিয়াল ইনপুট মানে বাইরে থেকে ভিতরে ঢোকানো। ইনপুটের ক্ষেত্রে প্রযোজ্য একটি কন্ডিশন হলো ইনপুট ইজ গ্রেটার দ্যান 0, তার মানে ইনপুট 0 থেকে বড় হবে। তাছাড়া আরেকটি কন্ডিশন হলো ইনপুট 0 থেকে বড়, এর অর্থ কি আর কি বোঝানো যায়? এর অর্থ কি? ইনপুট লগের ক্ষেত্রে ইনপুটের মান 0 থেকে বড় হবে কেন? আর যদি ছোট হতো তাহলে কি সমস্যা? যদি ইনপুটের মান 0 বা ঋণাত্মক হতো তাহলে কোনো সমস্যা হতো কিনা? লগের মান নির্ণয় করা যেত কিনা? লিখছো ইনপুটের মান 0 থেকে বড় হতে হবে, তাই না? আমার প্রশ্ন হচ্ছে যদি 0 হতো বা ঋণাত্মক হতো তাহলে কি লগের মান পাওয়া যেত? আমরা এই কন্ডিশন অনুযায়ী পাই যদি লগের মান যেমন লগ a মাইনাস a এত ইজ ইকুয়াল টু কোনো লগের মান পাওয়া যাবে না, কারণ এই কন্ডিশন অনুযায়ী ইনপুট 0 থেকে বড় হতে হয়। যদি ইনপুট যখন ধনাত্মক হবে বা 0 থেকে বড় হবে তখন লগের মান থাকবে, কিংবা ইনপুট যদি ঋণাত্মক বা 0 থেকে ছোট 0 সমান হয় তাহলে লগের কোনো মান থাকবে না। থ্যাংক ইউ সো মাচ। যাও, থ্যাংক ইউ সো মাচ।